নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো চলো খাওয়া দাওয়া পরে জেগে একটু বিশ্রাম নেবো। ছেলে দেখো কি বদমাশি করছে, বলছে আমরা ঘুরতে এসেছি, আমরা ঘুরতে যাব, আমরা রুমে কেন এরকমভাবে ঘুমো, আমার কি এখানে ঘুমাতে এসেছি? তাহলে এই প্রশ্নের আমি কি উত্তর দেবো? তো চলো চটাপট আবার উঠে রেডি হয়ে নিলাম। মানে সেই ঘুমটাও হয়নি, আর দেখো মুখটা কেমন লাগছে, মানে পুরো ক্লান্ত লাগছে, আমার চোখটা ভীষণ জ্বালা জ্বালাও করছে। যাই হোক, যেতে তো হবে। তো বাইরে বেরোতে দেখলাম মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। তো চলো তারপর চলে গেলাম ইকো পার্কে। এখানে টিকিটের মূল্য ছিল 10 টাকা। তো হচ্ছে বাচ্চার জন্য নেয়নি, যদিও আমার আর দাদা ভাইয়ের জন্য নিয়েছিল। আর আমরা যেহেতু ইকো পার্কের বাইরে গাড়ি রেখেছি, তো গাড়ির জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি। তো যাই হোক, আমরা যেহেতু বাইরে গাড়ি রেখে দিয়েছি, এখান থেকে কিন্তু যাওয়ার কথা আছে আমাদের ফ্রেজারগঞ্জে। তো তার জন্যই ভাবলাম বেশিক্ষণ এখানে সময় কাটাতে পারবো না। তবে হ্যাঁ, এখানে বাচ্চাদের দেখলাম অনেক কিছু সামগ্রী জিনিসপত্র আছে, যেখানে ওরা অনেকটা সময় কাটাতে পারবে এখানটায়। তো আমরা তো গেছিলাম এটা ঈদের দিন। তো এখানে ভিন্ন বর্ণের মানুষ এখানে উপস্থিত আছে, অনেক মানুষ আছে ভিতরে, অনেকটা বড় এরিয়া জুড়ে। তো যতটুকু ক্যামেরার মধ্যে আমরা অনেকটা হাতে সময় নিয়ে কিন্তু দেখাতে পারিনি, তো যতটুকু সময় পেরেছি তোমাদেরকে আমরা তুলে ধরেছি। তো ছেলের স্বাদ দিতে গিয়ে দেখো, আমি তো আর শাড়ি পরে বসতে পারি না, তখন বললাম যে ক্যামেরাম্যান আমার কাছে ক্যামেরাটা দাও, তুমি বসে একটু ছেলের সাথে খেলো। তো সেও চলে গেছে একদম বাচ্চার সাথে খেলতে। দেখো কি সুন্দর লাগছে দুজনকে। ও ওর ছোটোবেলাটা উপভোগ করছে, বাস ভালো লাগছে। এই সময়গুলো অ্যাকচুয়ালি স্মৃতি হয়ে রয়ে যাক যেন সারা জীবন, যার জন্য এই ভিডিওগুলো করা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি গল্পের সাথে সাথে। তো এই জিনিসটা দেখতেই পাচ্ছ, যেটা আমাকে উঠে একদম পুরো মাথা বন বন করে ঘুরছে। তো তারপরে দেখো হঠাৎ করে আমি ছুটছি। তো তোমরা ভাবছো যে আমি ছুটছি কেন? অ্যাকচুয়ালি এই যে ঝাউবনটা আছে না, এই ঝাউবন ঘিরে উপর থেকে মানে দড়ি দিয়ে এরকম দল্লা টাইপের না প্রচুর ঝোলানো আছে। তো লোক তো অনেকটাই ভর্তি ছিল। তো সেখানটা আমি আর আমার ছেলে একটা দোলনা নিয়েই দুজন মারপিট করছি। তো ওই জন্য ওকে ভুলভাল বুঝিয়ে ওইদিকে একটু সাইড করে দিয়ে আর আমি চলছি। তবে এটা কিন্তু দড়ির দেওয়া, ওই জন্য তো ভীষণ ভয়ও লাগছে যদি ছিঁড়ে পড়ে যায়। তো তারপরে দেখো আমাকে তুলে দিয়েছে দোলনায়, আমি রেগে গিয়ে এখানে বসে আছি জঙ্গলে। তো তারপরে চলে গেলাম এখান থেকে, বলছি চলো ও দোলনা টল্লা চড়া বাদ দাও, এখানে গিয়ে অনেক কিছু দেখি। তো দেখো এটা ফণি মনসা, যেটা ক্যাকটাস আমরা কি পড়েছি যেগুলো বইয়ে, তো সেগুলোই আজ সচরাচর চোখে দেখতে পারলাম। যাই হোক চলো, এখান থেকে আমার ছেলে তো ওপরে উঠছে আর কিশোরী গান করে করে উঠছে, যা গানের লিফটটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। তো যাই হোক, এখান থেকে উঠে তারপরে দেখলাম একটা মানে যে সমুদ্রটা বকখালি, সেটাও এখানে এসে মিশেছে। সব একই সমুদ্র বলা যেতে পারে, কিন্তু এখন যেহেতু জোয়ার নেই তাই দেখো একদম টোটাল চোরা পড়ে গেছে। আর বেশ হাওয়া মানে বেশ ছাড়ছিল, তো বেশ ভালো লাগছিল। কিন্তু এখান থেকে যে একটা আমাদের তাড়াই রয়েছে, কারণ এখান থেকে যে আমাদের অনেক জায়গাগুলো ঘুরতে হবে, আর এখানে মাত্র একটা দিন আছে, তো এতগুলো জায়গা দেখতে হবে। চলো বন্ধুরা, পরের একটি ব্লগের জন্য তোমরা রেডি থাকো, আসছি আমি, টাটা।